সাধারণ জনগণ যেখানে চিকিৎসা নাই সেখানে সরকারি সকল শ্রেণীর কর্মচারীরা চিকিৎসা গ্রহণ করবে। জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য আম জনতার আজকের এই বিক্ষোভ সমাবেশে ধন্যবাদ জানাই সাংবাদিক বিন্দুদেরকে। বলতে চাই, এই আওয়াজ আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছাবো। আজকে আম জনতার দল দীর্ঘ কর্মসূচি ঘোষণা করবে। কিভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা করতে চায়, কর্মসূচি ঘোষণা আসছে, আপনারা অপেক্ষায় থাকুন। একটি কথা বলতে চাই, আজকে আমরা দেখতে পাই সরকারি কর্মচারীরা সরকারি হসপিটালে চিকিৎসা নেয় না, আবার চিকিৎসা ভাতা পায়। আমরা তাদেরকে বলতে চাই, আর হওয়া সুযোগ নাই। চিকিৎসা ভাতা নিবেন, এবার কেয়ারে গিয়ে চিকিৎসা নিবেন, বিদেশে গিয়ে চিকিৎসা নিবেন, সেই সুযোগ আর আম জনতার দল সারা বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে দিতে চায় না। সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নাই, আপনারাও সেখানে চিকিৎসা নেবেন। আজ থেকে বলছি, সরকারকে এই আইন করতেই হবে। সাধারণ জনগণ যেখানে চিকিৎসা নাই সেখানে সরকারি সকল শ্রেণীর কর্মচারীরা চিকিৎসা গ্রহণ করবে। সাধারণ জনগণ যেখানে চিকিৎসা নাই সেখানে সরকারি সকল শ্রেণীর কর্মচারীরা চিকিৎসা গ্রহণ করবে। এবং জনপ্রতিনিধি যারা হবেন, সংসদ সদস্য হন, এমপি হন, মন্ত্রী হন, ইউনিয়নের সাধারণ একজন মেম্বার হন, প্রত্যেকে তার নিজ নিজ এলাকার সরকারি হসপিটাল থেকে চিকিৎসা নিতে হবে। যদি এরা চিকিৎসা নেয় নিজ নিজ এলাকার হসপিটাল থেকে, তাহলে বাংলাদেশের আপামর মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। কারণ তারা কখনো খারাপ চিকিৎসা নিতে চাইবে না, তারা অবশ্যই ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে। তারা যখন ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে, হসপিটালগুলোর দুর্নীতি বন্ধ হবে, ঔষধ চুরি বন্ধ হবে, অনিয়ম বন্ধ হবে, দালাল মুক্ত হসপিটাল হবে। সাধারণ খেটে খাওয়া মানুষ চিকিৎসার অভাবে আর মরবে না। সর্বশেষ একটি কথা বলতে চাই, অতি সংক্ষিপ্তে আমার বক্তব্য শেষ করব। কথা হলো একদম পরিষ্কার, আমরা বিগত 52 বছরে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারি নাই। শুধু জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তাদেরকে টেনে হিচড়ে সরকারি হসপিটালে ঢুকাতে পারি। তাই বলতে চাই, টেনে হিচড়ে যেহেতু 52 বছরে ঢুকাতে পারি নাই, এবার থেকে আমাদের একটাই সংগ্রাম, এদেরকে আর বাহিরে যেতে দেব না, আর বিদেশ থেকে তারা চিকিৎসা নিতে পারবে না, আর এবার কেয়ারের মতো কোন বেসরকারি হসপিটাল থেকে তারা চিকিৎসা গ্রহণ করতে পারবে না। আমার বাড়ির পাশে যে সরকারি হসপিটাল আছে সেখান থেকেই চিকিৎসা গ্রহণ করতে হবে। এটা সরকারকে বাধ্যতামূলক করতে হবে। আর কোন সরকারি ভাতা দেওয়া হবে না চিকিৎসার জন্য। ভাতার পরিবর্তে চিকিৎসা নাও হসপিটালে গিয়ে, সরকারি হসপিটালে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আরিফুল্লাহ ভাই, অন্যতম কেন্দ্রীয় সদস্য আম জনতার দল।